ও ইয়েস, প্রধানমন্ত্রীর আদেশে আবারও আইপিএলে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। খুশিতে আত্মহারা চেন্নাই। হ্যাঁ প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আর মোস্তাফিজকে ভালো যেন দেখতে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেই বসলেন, মোস্তাফিজ আইপিএলে খেলে আমাদের কোনো লাভ নেই। অন্যদিকে আইপিএলের আগে মোস্তাফিজের বাজে পারফরমেন্সের কারণে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আইপিএল খেলতে গিয়ে ধোনির পরামর্শে আবারও আগের রূপে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং করে চেন্নাইকে একাধিক জয় দিয়েছেন তিনি। এদিকে জিম্বাবুয়ে সিরিজের কারণে আইপিএল থেকে দেশে ফিরছেন মোস্তাফিজুর রহমান। গত ৩রা মে প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। আর সেই ম্যাচে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচের দলে মোস্তাফিজকে রাখা হয়নি। আর মোস্তাফিজকে ছাড়া দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররা। বিসিবির সূত্র জানিয়ে জিম্বাবুয়ে সিরিজের ফিজকে খেলানো হবে না। জানা গেছে ১,০০০ ক্রিকেট ভক্ত মোস্তাফিজকে আবার আইপিএল খেলতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত জমা দিয়েছেন। তাই তো প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও আইপিএল খেলতে ভারতে যেতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ। আইপিএল মাত্র ৯টি ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করে ১৪টি উইকেট নিয়ে উইকেট শিকারীর দ্বিতীয় স্থানে ছিলেন মোস্তাফিজ। কিন্তু মোস্তাফিজের ভালো দেখতে পাচ্ছেন না বিসিবি এবং সভাপতি নাজমুল হাসান পাপন। শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেটা কি ঠিক হয়েছে? সামনের দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ, সেদিকে যেন খেয়াল নেই বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে এখন বিশ্বকাপের থেকে জিম্বাবুয়ে সিরিজের বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যে কারণে বিশ্বকাপের আগে মোস্তাফিজকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে এনেছেন।